সাধারণ শিক্ষার্থী তাদেরকে বঞ্চিত করে ছাত্রলীগদেরকে তারা সিট দিয়েছে, এটার জবাব এই প্রশাসনকে অবশ্যই দিতে হবে। কতটুকু এইখানে তদবির করা হইলে একজন স্টুডেন্টের নাম দুইবার একটা ছাত্রাবাসে আসতে পারে, যেখানে আমরা এরকমভাবে আমার ছোটো ভাইরা যারা আছে রিডিং রুমে এরকমভাবে শীতের মধ্যে, এই ছেলেটা রিডিং রুমে শীতের মধ্যে দীর্ঘ 3 থেকে 4 মাস ছিল, তার কিছু স্ট্যাটাস এখানে আপনারা দেখতে পাবেন লেখছে, তার মনের কথাগুলো লেখছে। আমরা দেখতে পাই এদের মতো নিডি ছেলেদেরকে সিট দেওয়া হয় না, সিট দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক বড় ভাইদের মদতপুষ্ট ছোটো ভাইদেরকে। তারপরে আমরা যদি দেখাতে চাই আরেকটা বিষয়, ছাত্রলীগদেরকে সিট দেওয়া হয়েছে। এই লিস্টের মধ্যে আপনাদেরকে আমি দেখাতে পারবো, এই লিস্টের 30 নম্বরে রয়েছে আসাদুজ্জামান বিপ্লব, যে একদম চিহ্নিত ছাত্রলীগ, তাকে সিট দেওয়া হয়েছে। এটা কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে, এটার জবাব আমরা চাই, এটার জবাব দিতে হবে। এইগুলো কেন করা হইলো? আমাদের নিডি ছেলেপেলে যারা সাধারণ শিক্ষার্থী তাদেরকে বঞ্চিত করে ছাত্রলীগদেরকে তারা সিট দিয়েছে, এটার জবাব এই প্রশাসনকে অবশ্যই দিতে হবে। আমরা তাদের আরও বেশ কিছু এরকমভাবে স্ক্রিনশট রেখেছি, তারা এখনও চিহ্নিত ছাত্রলীগের সাথে যুক্ত, তারা কিভাবে হলে সিট পায় এটার জবাব আমাদেরকে অবশ্যই দিতে হবে, এই প্রশাসনকে দিতে হবে। এই বঙ্গুর প্রশাসন যারা ছাত্রদের পক্ষে না, যারা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে না, তাদেরকে অবশ্যই এটার জবাবদিহির মুখোমুখি হতে হবে। তারপর আমরা যদি বলি যে আসলে আমরা যারা নিডি ছাত্র, যারা সাধারণ শিক্ষার্থী, তাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে, আসলে এই প্রশাসন কি ছাত্রদের পক্ষে না বিভিন্ন দলের পক্ষে, না তাদের কি পা চাটতেছে কেন, কি জন্য এরকম একটা প্রতিষ্ঠানকে তারা রাজনৈতিক মদতপুষ্ট করতেছে এবং সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ ক্ষুণ্ণ করতেছে, সাধারণ শিক্ষার্থীদের এরকম অধিকার কেড়ে নিচ্ছে, এটার জবাব আমরা চাই। এই প্রশাসন বারবার এরকম কাজ করে আসছিল, আমরা দেখতে পাইছি, এবং আপনারাও জানেন এর আগে অনেকগুলা এইরকমভাবে আমরা দাবি তুলেছি।